আমার আজকের খুতবার বিষয়বস্তু হচ্ছে রমজানের প্রস্তুতি দ্বিতীয় পর্ব। আল্লাহ পাক পবিত্র কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। অত্র আয়াত দ্বারা এটাই প্রতীয়মান হয় যে পৃথিবীর মধ্যে যত পশু পাখি, যত রকমের প্রাণী আছে, কোন প্রাণীর উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাসত্ব, তার গোলামি কার কাছেই চাননি। চেয়েছেন কার কাছে? শুধুমাত্র মানুষ এবং জিনদের কাছে। আর কার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দাসত্ব, তার গোলামি করার জন্য আর কারো প্রতি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেননি। কেবলমাত্র শুধুমাত্র মানুষ এবং জিনদের উপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ দিয়েছেন। তো পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ করেন অন্য এক আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের উপরে এই সিয়ামকে ফরজ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তী যত মানুষ ছিল তাদের উপরেও ফরজ করা হয়েছিল। তোমাদের আগে যতগুলো মানুষ এসেছে সবার কাছেই এই সিয়াম তাদের উপরে ফরজ করা ছিল, তারাও এই সিয়াম ফরজ এটা জানতো। অতএব তোমরা রমজান মাসের এই সিয়াম পালন করো, আর এই সিয়াম পালন করার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মুত্তাকিন বানিয়ে দিই, তোমাদেরকে আমি মুত্তাকিন বানিয়ে দিই, পরহেজগার বানিয়ে দিই। তাহলে আগের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন জাতিকে কেবল আমি সৃষ্টি করেছি শুধু আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আয়াতের মধ্যে তিনি উল্লেখ করলেন পরবর্তী আয়াতে যে মানুষের জন্য যে সকল মানুষ আমার প্রতি ঈমান আনে, বিশ্বাস রাখে, তাদেরকে আমি মুত্তাকিন বানিয়ে দিই, তাদেরকে আমি পরহেজগার বানিয়ে দিই। হুদাল লিল মুত্তাকিন লাআল্লাকুম তাত্তাকুন, তাদেরকে মুত্তাকিন বানিয়ে দিই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর নবী, আপনি 11 মাসের মধ্যে তো আপনাকে দেখি না কোন মাসের মধ্যে এত বেশি বেশি সিয়াম পালন করতে, কিন্তু এই শাবান মাসে আপনি এত বেশি বেশি সিয়াম পালন করেন, তার কারণ কি? আল্লাহর ইবাদতটা এত বেশি বেশি করে সিয়ামের মাধ্যমে আপনি করেন, কারণ কি? কেন? এই যায়েদ যখন এই কথা জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী তখন উত্তরে বললেন, যায়েদ তুমি শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাসের মধ্যে একটি মাস নির্ধারণ করেছেন, যেটার নাম হচ্ছে শাবান মাস। এই শাবান মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাৎসরিক পৃথিবীর সমস্ত মানুষের আমলনামা হিসাব নিয়ে থাকেন, মানে বছরে একবার হিসাব নিয়ে থাকেন। যার কারণে আমি এই শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখি। তখন ফেরেশতা আসবে, আমার আমলনামাটা নিয়ে যাবে। আমলনামাটা নিয়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে পেশ করবে, তখন আল্লাহ দেখবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় আছে, মানে রোজা অবস্থায় তিনি আছেন। তো আমি চাই যে আল্লাহ পাক যেন আমার আমল নামাটা সিয়াম অবস্থায় যেন দেখেন, আল্লাহ যেন দেখেন যে আমি সিয়াম আছি, আমি রোজা আছি। এই জন্য আমি বেশি বেশি করে সিয়াম পালন করি। শাবান মাসের কোন দিনে বা কোন রাত্রে এই আমল নামা আল্লাহর দরবারে পেশ করা হয় তার কোনো বর্ণনা নাই। যদি দিন তারিখ নির্ধারিত না থাকে তাহলে 15 শাবান আমরা যে শবে বরাত পালন করি, যেটা সারা রাত্র ওযু করে সালাত আদায় করি, মানে নামাজ আদায় করি, সুগন্ধি বেঁকে নতুন নতুন পোশাক পরে মসজিদের মধ্যে আমরা ভিড় করি, আমরা যাই, কারণ পরের দিন আমরা সিয়াম পালন করি, মানে রোজা পালন করি। এটা নির্ধারণ করাই হচ্ছে বিদআত। আপনি কেন নির্ধারণ করলেন? আল্লাহ নবী তো নির্ধারণ করেননি। যদি আল্লাহ নবী জানতেন যে লাইলাতুল বরাত সেই 14 শাবান এই রাতেই হবে, যদি জানতেন তাহলে আল্লাহ নবী সবাইকে বলতেন 15 শাবান লাইলাতুল বরাত নয়। যদি জানতেন তাহলে আল্লাহ নবী সাহাবাদেরকে বলতেন যে 15 শাবান লাইলাতুল বরাত, অতএব তোমরা এই রাতে নামাজ পড়ো, পরের দিন তোমরা রোজা রাখো। কিন্তু আল্লাহ নবী সে কথা বলেননি। তিনি কি করলেন? শাবান মাসে যখন চাঁদ উঠে গেল তখন থেকে তিনি রোজা আরম্ভ করে শুরু করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শাবান মাসে রোজা রাখতেন এভাবে তিনি অন্য কোনো মাসে সিয়াম তিনি পালন করতেন না, রোজা তিনি রাখতেন না। শাবান মাসে যেভাবে তিনি সিয়াম পালন করতেন অন্যান্য মাসে তিনি সিয়াম পালন করতেন না। এটা অগণিত সিয়াম রোজা তিনি পালন করতেন। কি কারণে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলার কাছে তিনি এর উত্তর দিয়েছে, সেটা হলো আমি এটা পছন্দ করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমল নামাটা যেন সিয়াম অবস্থায় রোজা অবস্থায় যেন দেখেন। এটা কোনো নির্ধারিত তারিখ নেই যে অমুক তারিখে রাখতে হবে, অমুক তারিখে দেখবে, তা না, এরকমের বিষয় না। তাহলে 1 নম্বর কারণ কি ছিল? সিয়াম, রোজা শাবান মাসের প্রথম থেকে লইয়া শেষ পর্যন্ত রোজা রাখতে হবে, তার কোনো নির্ধারিত টাইম নাই, সময় নাই, এতদিন রোজা বা এতদিন রোজা রাখতে হবে, একটা রোজা দুটা রোজা, এরকম নির্ধারিত টাইম নেই, একটানা রোজা। তাহলে 1 নম্বরে আমরা বুঝলাম আল্লাহ নবী বলেছেন যে সিয়াম পালন করতে হবে, এটাকে আমি পছন্দ করি। কেন? আল্লাহ পাকের কাছে আমার আমল নামা এই মাসেই পেশ করা হয়, এই জন্য। 2 নম্বরে তিনি বললেন যে যাই রজব আর হচ্ছে রমজান, রজব আর এই রমজানের মাঝখানে যে মাসটা আছে এই মাসটার নাম হচ্ছে শাবান মাস। আগে হলো রজব মাস, পরে হইল শাবান মাস, তারপরে হলো রমজান মাস। অতএব এই রজব মাস এবং রমজান মাসের আগের যে মাসটা শাবান মাস, এই মাসের মধ্যে মানুষের বেশি গাফেল হয়ে যায়। গাফেল বলতে আমরা কি বুঝি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম উলাইকা হুমুল গাফিলুন। মানে গাফেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ওদেরকে বলেছেন যারা চোখে দেখেও দেখে, দুনিয়া সব কিছু দেখে কিন্তু ভালো কাজ দেখে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চক্ষু দিয়ে দেখেও দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে, কানে শুনতে পায় কি কিন্তু ভালো কিছু শুনে না। আল্লাহ পাক তাদেরকে বলেন কি উলাইকা কাল আনআম, এই সকল মানুষদেরকে আল্লাহ পাক জানোয়ারের থেকে আরো নিকৃষ্ট বলেছেন, পশু পাখির চেয়েও আরো নিকৃষ্ট বলেছেন। কুকুর আছে, খিনজির আছে, যেটাকে আমরা শূকর বলি, এগুলো এদের চেয়েও আল্লাহ পাক বলেন যে মানুষ এদের চেয়েও খারাপ। একটা কুকুর, তার কারণে কোনো কাপড় থাকে না, সারাদিন সে দৌড়ায় তার খাবারের জন্য, তার প্রয়োজনের জন্য সে দৌড়ায়, তার মধ্যে কোনো লজ্জা শরম এগুলো কিছুই নেই। একটা মানুষের মধ্যে লজ্জা শরম আছে, তার জামা কাপড় আছে, তার বস্ত্র আছে, সে বুঝে, ভালো মন্দ সবকিছু সে বুঝে, কিন্তু জানোয়ার এটা বুঝে না, পশু পাখি সেটা বুঝে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা পশু পাখির চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফেল হয়ে গিয়েছে। তাহলে গাফেল এদেরকেই বলা হয়। আল্লাহ নবীর হাদিসে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ নবী বলেছেন যে এই মাসে শাবান মাসে মানুষেরা বেশি বেশি গাফেল হয়ে যায়। বলেন কি হয়ে যায়? গাফেল হয়ে যায়। গাফেল কেমন হয়ে যায়? সঠিকভাবে তারা সালাত আদায় করে না, পাঁচ ওয়াক্ত সালাতের যত্নবান হয় না, এবং এই মাসের ফজিলত সম্পর্কে তারা কোনো জ্ঞান অর্জন করে না। রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এই মাসে সিয়াম পালন করা সেগুলোর দিকে তাদের কোনো ধারণা নেই। এই মাসে নফল ইবাদত করতে হবে সেই বিষয়ে তাদের কোনো ধারণা নেই। এই মাসের মধ্যে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, এই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। এই মাসের মধ্যে নিজেকে অন্তরকে পবিত্র করতে হবে, এই ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। তারা গাফেল, চলছে আর চলছে, হাঁটছে আর হাঁটছে, চলছে হাসছে। মানে তারা কোথায় যাবে, কি করবে, নিজেও কিছু বলতে পারে না, এমন অবস্থা। কোন মাসে এটা? এই শাবান মাসে। কারণ শাবান মাসে মানুষেরা যদি ইবাদত বন্দেগী ভালো করে করে, সিয়াম পালন করে, মানে রোজা রাখে, আবার রাতের বেলা যদি উঠে 2 রাকাত সালাত আদায় করে বা 4 রাকাত সালাত আদায় করে, যেটাকে আমরা তাহাজ্জুদের নামাজ বলি, আদায় করে বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ আমি আমার নিজের উপর আমি জুলুম করেছি, আমার নফসের উপর আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ তুমি আমাকে শুধু মাফ করলেই হবে না, যেই সকল লোকদেরকে তুমি মাফ করেছো আমাকে তাদের দলভুক্ত করে দাও, তাদের অন্তর্ভুক্ত করে দাও। যদি তুমি না করো তাহলে আমি মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথাগুলো বলে আমি কি করব? রমজানের প্রস্তুতিটাকে আমি গ্রহণ করব। এভাবে করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আস্তে আস্তে আমি রমজানের দিকে আসব। আর সর্বাবস্থায় গত জুমা আমি বলেছিলাম, এটা পাপ করার জন্য আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান, আল্লাহ আমার হায়াতটাকে বাড়িয়ে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আল্লাহ আমার হায়াতটাকে বাড়িয়ে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, আমি যেন রমজানের সেই সওয়াবগুলো যেন আমি লুটে নিতে পারি, আমি অর্জন করতে পারি। লাইলাতুল কদর, কিয়ামুল লাইল, দান, সাদাকা, সিয়াম, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, যত রকমের ইবাদত আছে সমস্ত ইবাদতগুলো যেন আমি আবার এই রমজান মাসে যেন আমি করতে পারি, সেই তৌফিক আপনি আমাকে দান করেন, রমজান পর্যন্ত আমাকে আপনি পৌঁছিয়ে দেন। কয়জন মানুষ আমরা এই রমজানের প্রস্তুতি গ্রহণ করেছি? কয়জন মানুষ আমরা চিন্তা ভাবনা করেছি যে সামনে মাহে রমজান মুবারক চলে আসছে, আমাদেরকে পরিবর্তন করতে হবে, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে, আমাদের স্বভাবকে পরিবর্তন করতে হবে, আমাদের আচরণকে পরিবর্তন করতে হবে, আমাদের ভাষাকে পরিবর্তন করতে হবে, আমাদের ব্যবহারকে পরিবর্তন করতে হবে, আমাদের নিজের লাইফ স্টাইলকে পরিবর্তন করতে হবে। এটা কয়জন আমরা চিন্তা ভাবনা করেছি? কয়জন চিন্তা ভাবনা করেছি বলুন? আফসোসের বিষয়। এই জন্য আল্লাহ নবী বলেছেন যে এই শাবান মাসে মানুষেরা গাফেল হয়ে থাকে, এই জন্য আমি বেশি বেশি সিয়াম পালন করি, যাতে গাফেল হতে না পারি, গাফেল যেন আমাকে না পেয়ে বসে। এই জন্য বেশি বেশি সিয়াম পালন করি। সম্মানিত হাজিরিন, শাবান মাসকে আপনি যদি ভালো করে বরণ না করেন, রমজান মাসকে আপনি বরণ করতে পারবেন না। সুন্দর করে রমজানের সেই পরিপূর্ণ তৃপ্তি সহকারে আপনি ইবাদত করতে পারবেন না। কারণ আগে থেকে প্রস্তুতি নেন নাই তো। প্রথম 2-1 দিন মনে করেন তারাবির নামাজ পড়ে মসজিদ ভরে যাবে, মানুষে একদম বারান্দা পর্যন্ত ভরে, বাইরেও ভরে যাবে, প্রথম আসবে, কিন্তু দীর্ঘায়িত এটা হবে না। কি হবে না? 30 দিন হবে না। কেন? আগে থেকে তো আপনি প্রস্তুতি গ্রহণ করেন নাই, আপনি প্র্যাকটিস করেন নাই আগে থেকে। এই জন্য 2 দিন করার পরে আপনি কি লাগবে? ক্লান্ত লাগে, অনেক ভালো লাগে না। তারা কি না করলো রোজা তো
আমাকে একটু প্রশ্ন করছে, তারা দিন নামাজ না পড়লে কি রোজা হইতো না? আমি তো হ্যাঁ হবে, রোজা হবে। আমি বললাম হঠাৎ করে এই কথা কেন? তারা দিন নামাজ না পড়লে রোজা হবে কেন? তারা দিন নামাজ কি আপনার কাছে খুব বোঝা মনে হলো নাকি? অনেক বেশি কঠিন হলো নাকি আপনার কাছে তারা দিন নামাজটা? হ্যাঁ, রমজান মাসে আল্লাহ নবী বলেছেন যারা একটা নফল নামাজ আদায় করবে, একটা নফল মানে এক রাকাত নফল, অন্যান্য দিনের 70 রাকাত ফরজ নামাজ পড়লে যা সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে এক রাকাত নফল নামাজে। সুবহানাল্লাহ। আপনি কি বাদ দিতে চাচ্ছেন? কি করবেন বাদ দিয়ে? আপনি কি করতে চাচ্ছেন? ইসলামটাকে ছোট করতে 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 একেবারে আন্ডার 10 বানিয়ে ফেলবেন, এটি তো। সম্মানিত মুসলিয়ান কিরাম, এই শাবান মাসের ইবাদত যদি আমাদের মধ্যে না থাকে, প্র্যাকটিস না থাকে, তাহলে আপনি রমজান মাসের মধ্যে পরিপূর্ণ ইবাদত করতে পারবেন না। দেখবেন আপনি পারবেন না। আপনি দেখবেন 4 দিন 5 দিন আপনার তারাবি নামাজ বন্ধ হয়ে গেছে, পড়তে পারেন নাই, সময় নাই। আপনি দেখবেন ফরজ নামাজ আপনার বন্ধ হয়ে গেছে, পড়তে পারেন নাই সঠিক মতন, সময় মতন পড়তে পারেন নাই। এটা আমি বলি না, হতেও পারে এটা অনেকে রোজা রাখবেন, এটাও হতে পারে। এটা আমি বলি না, কিন্তু হতে পারে, হতেও পারে যে অনেকে সিয়াম পালন করবে না, মানে রোজাটাও রাখবে। এর মূল কারণ হচ্ছে এই শাবান মাসে আমাদেরকে গাফিলতি আমাদেরকে ধরে ফেলেছে, আমরা গাফিল হয়ে গেছি। যার কারণ সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে, এটা চিন্তা ভাবনা করতে হবে। আপনি দুনিয়া থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আপনাকে হায়াত দেওয়া হলো, ততদিন পর্যন্ত আপনি যদি ভালো কাজ করেন, আপনি মৃত্যুবরণ করবেন। কি করবেন না? মৃত্যুবরণ করতে হবে না? মৃত্যুবরণ করতে হবে। আপনি যদি খারাপ কাজ করেন, আপনি বাঁচতে পারবেন? মৃত্যুবরণ করতে হবে না? ভালো কাজ করলেও মৃত্যুবরণ করতে হবে, খারাপ কাজ করলেও আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর স্বাদ থেকে আপনি বাঁচতে পারবেন না। কেউ পারে নাই, কেউ পারে নাই, আপনি পারবেন না। সুতরাং আপনি এখন চিন্তা ভাবনা করে দেখেন, আপনি কি করবেন? ভালো কাজ করে আপনি কি আল্লাহর জান্নাত হাসিল করবেন, না খারাপ কাজ করে আপনি জান্নাত হাসিল করবেন? কোনটা করবেন? দেখেন কোনটা করবেন আপনি? আমরা জানি এই রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কেন দিয়েছেন? কি জন্য? শুধু খালি ইফতারি খাওয়ার জন্য, ভালো ভালো খাবার খাওয়ার জন্য, মুরাতে সেহরি খাওয়ার জন্য? এই জন্য আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন। ভালো ভালো খাবার খাবো, ব্যবসা বাণিজ্য ভালো করবো, কাপড় চোপড় বেশি করে উঠাবো, ব্যবসা বাণিজ্য করবো, যার যে ব্যবসা সেটা অনেক ভালো করে করবো, মজুদ করবো আগে থেকে, এগুলোর জন্য। রমজান মাসের মধ্যে আমরা কি কি মার্কেট করবো, কি জুতা কিনবো, কি পোশাক কিনবো, কি শার্ট কিনবো, কি পায়জামা কিনবো, পাঞ্জাবি, এগুলোর জন্য রমজান মাস এই জন্য আসে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাস দিয়েছেন প্রথমত বান্দাকে পরিপূর্ণভাবে গুনাহ থেকে মুক্ত করার জন্য। এক, বান্দাকে গুনাহ থেকে মুক্ত করে তাকে পবিত্র করার জন্য, 1 নাম্বার। 2, একটা মানুষকে পরিপূর্ণভাবে মুত্তাকিন বানানোর জন্য। 3, একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জান্নাত দেওয়ার জন্য এই মাহে রমজান এসেছে। 3টা বিষয়। 1, বান্দাকে তার গুনাহ মাফ করে দেওয়ার জন্য। 2, বান্দাকে মুত্তাকিন বানানোর জন্য। 3, বান্দাকে জান্নাত করার জন্য, জান্নাতবাসী করার জন্য। পবিত্র কোরআন কারীমের মধ্যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা শুনে রাখো যারা আমার প্রতি ঈমান এনেছো, আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। আমি তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দিলাম। অতএব কে কে আছো তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করবা? তোমরা সিয়াম পালন করো, তোমরা সিয়াম পালন করো, তোমরা সিয়াম পালন করো। জান্নাত তোমাদের কাছে আমি বিক্রি করে দিলাম। সম্মানিত মুসলিয়ান কিরাম, পর্দার অন্তরালের মা ও বোনেরা, হজের মতন এত বড় ইবাদত আর কিছু হতে পারে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে হজ। আল্লাহ পাক যাকে ধন সম্পদ দিয়েছেন, যাকে সম্পদ দিয়েছেন, তার উপরে হজ করা হচ্ছে ফরজ আইন। ইসলামের একটা রুকুন হচ্ছে হজ করা।
এই হজটাকে যদি আপনি একত্র করেন তাহলে আপনি দেখতে পাবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেননি এই হজের কারণে তোমাকে আমি জান্নাত দিয়ে দিলাম, কোথাও পাবেন না এরকম কথা আল্লাহ পাক বলেননি। যাকাত মানুষের উপরে ফরজ হয়, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ টাকা পয়সা দিয়েছেন তার উপরে যাকাত দেওয়া হচ্ছে ফরজ। ওই যাকাতের সবটা যদি আপনি একত্রিত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে কোথাও বলেননি যে যাকাতের বিনিময়ে তোমাকে আমি জান্নাত তোমার কাছে বিক্রি করে দিলাম। আল্লাহ এই কথা বলেননি। আল্লাহ বলেননি যে তুমি হজ সম্পাদন করলে তোমাকে আমি জান্নাত দিব, এই কথা বলেননি। আল্লাহ পাক বলেননি যে তুমি যাকাত আদায় করলে তোমাকে আমি জান্নাত তোমাকে আমি দিয়ে দিব। আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলেননি। পাঁচ ওয়াক্ত সালাত এইটা আপনি পড়তে বাধ্য, প্রত্যেকটা মুমিনের উপরে ফরজ আইন, পড়তে বাধ্য, তাকে পড়তেই হবে পাঁচ ওয়াক্ত সালাত। এটা সে কখনোই সে ছাড়তে পারবে না, কারণ ফরজ সালাত পড়তেই হবে, কোনোভাবেই সেটা ছাড়তে পারবে না। সম্মানিত মুসলিয়ান কিরাম, এই পাঁচ ওয়াক্ত সালাত যারা আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই পাঁচ ওয়াক্ত সালাতের মাধ্যমে আমি কোন বান্দাকে আমি জান্নাত দিব, এই কথা কোরআন কারীমের মধ্যে লেখা নাই। আল্লাহ বলেননি যে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে তাকে আমি জান্নাত দিব। আল্লাহ কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যদি কোনো আমার বান্দা এবং বান্দি যারা ঈমান এনেছে তারা যদি সওয়াবের উদ্দেশ্যে আমাকে সন্তুষ্ট করার জন্য তারা সিয়াম পালন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝেন, সালাত আদায় করলে জান্নাতের কথা আল্লাহ বলেননি, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে জান্নাতের কথা আল্লাহ বলেননি, যাকাত আদায় করলে আল্লাহ পাক জান্নাত দিবে এই কথা আল্লাহ বলেননি, হজ সম্পাদন করলে আল্লাহ পাক জান্নাত দিবে এই কথা আল্লাহ পাক বলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা সিয়াম পালন করবে আমি তাদেরকে জান্নাত তাদের কাছে বিক্রি করে দিলাম, জান্নাত তাদের জন্য অবধারিত হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে সিয়ামের মতন এত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ ইবাদত অন্য কোনো ইবাদত হতে পারে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই সিয়াম। এই জন্য আল্লাহ নবী শাবান মাসের মধ্যে বেশি বেশি করে সিয়াম পালন করেছেন। হাদিসে কুরসির মধ্যে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বি। প্রত্যেকটা মানুষের আমলনামা দুইজন ফেরেশতা তারা লিপিবদ্ধ করে থাকেন, তারা লিখতে থাকেন মানুষের আমলনামাগুলো কি হচ্ছে, সারা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে মানুষ কি কাজ করতেছে, তার আমলনামায় কতটুকু নেক আমল হয়েছে, কতটুকু বদ আমল হয়েছে, পঙ্খানুপঙ্খানুভাবে যাররা যাররা পরিমাণ হিসাব ওই দুইজন ফেরেশতা তারা লিখতে আছেন 24 ঘন্টা নিয়োজিত। একটা মানুষ যখন সিয়াম পালন করে রোজা রাখে তখন ফেরেশতা তার আমলনামাগুলো লিখতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বি। হে ফেরেশতা তুমি থামো। ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি থামো, তুমি তার আমলনামা লিখো না, তার আমলনামা তুমি লিখো না, তুমি থামো। তখন ফেরেশতা থেমে যায়, তার আমলনামা লেখে না। ফেরেশতা বলে রব্বুল আলামিন আমাকে তো নিয়োজিত করাই হলো শুধু তার আমলনামা লেখার জন্য, সে ভালো করুক আর খারাপ করুক সেটা আমি লিখে রাখবো, এই জন্যই তো আমাকে নিয়োজিত করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তুমি তার অন্যান্য আমলনামাগুলো লেখো। পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে সে কিভাবে সেটা লেখো, যাকাত আদায় করলে সে কিভাবে সেটা তুমি লেখো, হজ করলে সে কি পাবে সেটা তুমি লেখো, নেক আমলগুলো সে করতেছে সেই আমলগুলো তুমি লেখো, তার সেই সওয়াবগুলো তুমি লেখো। কিন্তু সিয়াম নয়, রোজার ব্যাপারে নয়, রোজা আমার জন্য রেখেছে, আমি আল্লাহ নিজেই তাকে সেই সওয়াব দিব, এটা তুমি লেখো না, আমি নিজে দিব, আমি নিজে। সুবহানাল্লাহ। আস-সিয়ামু লি ওয়া আনা আজজি বি। আমি নিজেই সেই সওয়াব দান করব। কারণ আল্লাহ কত সওয়াব দিতে পারে এবং কত দিবে এটা আপনি এখন হিসাব করেন বসে। এখন আপনি চিন্তা ভাবনা করে দেখেন আল্লাহ যদি দেয় তাহলে কত দিবে? 1000 সওয়াব, 2000 সওয়াব,
1 লাখ, 2 লাখ, 3 লাখ, আল্লাহ পাক কেমন সওয়াব দিবে আপনি চিন্তা করেন একবার। আল্লাহ বলেছেন আমি নিজে দিব, এর পুরস্কার আমি নিজে দিব। তাহলে পুরস্কার যখন দিবে তাহলে কেমন দিবে? এই এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি যিনি, সবচেয়ে ধনী ব্যক্তি, উনি যদি বলেন যে আমি 2000 মানুষকে খাওয়াবো, খাওয়াইতে পারবো? যদি বলা হয় যে পুরা নরসিংদী জেলার সমস্ত মানুষকে খাওয়াবে, পারবে? পারবে না, সম্ভব হবে না। যদিও লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন টাকা থাকার পরে কয়দিন খাওয়াতে পারবে? বাংলাদেশের সরকার যদি বলে যে বাংলাদেশের সমস্ত মানুষকে আমি খাওয়াবো, কয়দিন খাওয়াতে পারবে? পারবে না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন যে এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, এই পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে, এই পৃথিবীর মধ্যে যত জিন আছে, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, সবাই যদি একসাথে আল্লাহর কাছে চায়, সবাই যদি একসাথে আল্লাহর কাছে চায় এবং আল্লাহ রাব্বুল আলামিন সবার আশা যদি পূর্ণ করেন, সবাইকে খাওয়ার ব্যবস্থা করেন, একসাথে যদি সবাই খাইতে বসে, সমস্ত প্রাণীগুলো, সমস্ত জিনগুলো, সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের যাররা পরিমাণ তার ধন ভান্ডার থেকে কমবে না। যাররা পরিমাণ ধন ভান্ডার থেকে আল্লাহ পাকের কমবে না। তাহলে সেই আল্লাহ আমাদেরকে কেমন দিতে পারে আপনি চিন্তা করেন। এবার কি করলেন? যারা সিয়াম পালন করবে তাদের জন্য আল্লাহ কেমন দিবে? ওয়ানা আজিবি, আমার জন্য সে রেখেছেন, আমি নিজে তাকে দান করব, নিজে দিব। অন্য একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন কারীমের মধ্যে যে যারা সিয়াম পালন করে আমি আল্লাহ তাদের হয়ে যায় বন্ধু। কি হয়ে যায়? বন্ধু। তাহলে রমজান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মুত্তাকিন বানান, আবার মানুষদেরকে বন্ধু বানিয়ে দেন, বন্ধু। সম্মানিত হাজিরিন, খুতবার সময় সংক্ষিপ্ত, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে কয়েকটা দিন সময় মাত্র আছে, আর অল্প কয়েকটা দিন সময় আছে। যারা এখনো সিয়াম পালন করেননি, আজকে থেকে আপনারা সিয়াম নিয়ত করে ফেলেন, কয়েকটা সিয়াম পালন করেন, যে কয়টা সম্ভব হয় আপনার দ্বারা আপনি পালন করেন। এবং রাতের বেলা উঠে সুন্দরভাবে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে জীবনের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এইভাবে করে আপনি প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। প্রস্তুতি গ্রহণ করতে করতে যখন রমজান চলে আসবে, ওই সময় আপনি পরিপূর্ণভাবে রমজানের সেই ইবাদত বন্দেগীগুলো আপনি সঠিকভাবে করতে পারবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন।